আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মুকুল মাল, মুকুল মাল। গ্রাম বাগপাড়া। আর এই সাপ খেলার সাথে আপনারা কপ্রজন্ম যুক্ত? আর আমরা এই প্রথম থেকে আমাদের দাদু কাকা বাবা করে গিয়েছে, আমরাও করছি, আমার ছেলেরাও করবে, বংশগত কাজ আমাদের। আর আমরা সাপ বন জঙ্গলে ধরি, গ্রামের সাপ বেরিয়ে ধরে নিয়ে আসি, ওই সাপকে খেলা দেখানো হয়, খেলা দেখিয়ে যখন আদমারা হয়ে যায়, উঠতে পারে না, তখন আবার জঙ্গলে ছেড়ে দিই। এর জঙ্গলে ছেড়ে দিলে আবার মাছ ব্যাং খায়, মাটির আকর্ষণ পায়, আবার তাজা হয়ে যায়। সাপ মারি না আমরা, কারণ সাপ থেকে আমাদের সংসার চলে, সাপ মারি না। আচ্ছা, আর এখন আপনার কাছে কি কি আছে? এখন আছে এই বড়টা আছে, তোমার কেউটো সাপ আছে, তারপর একদম নিচেরটা? হ্যাঁ, দিয়ে তারপরেটা আছে শামুক ভাঙা কেউটে, তারপর আছে তেঁতুলো খরিশ, তারপর আছে ঢ্যামনা সাপ, তারপর আছে বালিবুড়া সাপ, তারপর আছে লাউডাঙ্গা সাপ। দেখা যাবে না? হুম। দেখা যাবে? হ্যাঁ, এইটা হচ্ছে লাউডাঙ্গা সাপ। হুম। এগুনা গাছে থাকে, এদের বিষ নেই। এরা নাকি উড়ে উড়ে আসে? না, এরকম কিছু সাপ বলে? কোনদিন উড়ে না, সাপ এই গাছ থেকে ও গাছ লাফিয়ে যায়, সাপ উড়ে না। সাপ উড়লে তো ধরা মুশকিল। আর এইগুলো হচ্ছে বালিবোরা সাপ। বাবা, এইগুলো বালিতে থাকে, ধুলোতে থাকে, ঘাসের মুখটা গুঁড়ে কোন থাকে। দিকে? এই তো মুখ। দুদিকে মুখের মতো? হ্যাঁ, হ্যাঁ। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো মাঠে কাটে থাকে, বন জঙ্গলে মাঠে। আর এইটা হচ্ছে ঢান্না সাপ। এ তো বিষ নেই। না, এগুলো বাড়ির আশপাশে থাকে, জঙ্গলেও থাকে। আর এইটা হচ্ছে তেঁতুলো খরিশ। বাপরে! এইটা হচ্ছে তেঁতুলো খরিশ সাপ। দাঁড়া। এইগুলো বেশি তেঁতুল গাছে খোটরে থাকে, পাখির বাচ্চা ধরে খায়, ইঁদুর ধরে খায়। খুব রাগী। হ্যাঁ। ছবল মারবে তো? হুম। বিষ আছে? না, কোন বিষ নাই। এই আকর্ষণ মূল, হ্যাঁ, লোকজনের। এ কি মানে পুরুষ না মহিলা? এটা মহিলা। আর এইটা হচ্ছে শামুক ভাঙা কিলে। ওরে এইগুলো মাঠে ঘাটে থাকে, বাপরে! ধান জমির আলে থাকে, বুঝেছো? ডেঞ্জারাস তো এ। এ কোথায় পেয়েছেন? এগুলো মাঠে, কোন মাঠে? ওই আমাদের ওইদিকে। তো বিরাট রাগী। হ্যাঁ। এও কি মহিলা? না, এটা পুরুষ। এইটা হচ্ছে কেউটো সাপ। এগুলা বিনা ঝোর জঙ্গলে থাকে, ঝোরে বেশি থাকে এগুলো। এরপর মাথাতে তো এ আছে। পদ্মকার ছাপ আছে এখানে মাথায়। কি ছাপ? পদ্মকার ছাপ। পদ্মকা। আর ওই খরিশটা দেখালাম, ওইটা কৃষ্ণ পায়ের ছাপ। বাপরে, এখনো ফসফস করছে ও। এটা কি খায়? এরা মাছ, ব্যাং, ইঁদুর। বাপরে, বিরাট গোঙানির আওয়াজ তো। বাড়িতে যখন রাখেন তখন কিভাবে রাখেন? এমনি করে থাকে, বাঁধা থাকে। দিয়ে এখন ওই শীতকাল কিছু চাপা দিই, উপরে। ঠান্ডা লাগে। হ্যাঁ। আর এখন তো ওদের ক্রমশ ঘুমের সময় আসছে। হ্যাঁ, আর এই গরমকালের দিনে তখন ফ্যান দিয়ে দিই উপরে। এর ভিতরে হাওয়া বাতাস ঢোকে। হ্যাঁ। এইগুলোকে কি বলে? শুনুন না, এই যে এই এগুলো হ্যাঁ, এগুলো হুরপি। হুরপি। হ্যাঁ, আচ্ছা, ঝাঁপি বলে, কেউ হুরপি বলে। এগুলো কারা বানায়? এইগুলো কলেরা বান্ধায়, যারা পেঁচে ঝাঁঝরি বুনে হুম। ওরাও তৈরি করে। তারপর আমাদের মধ্যে যারা শিখেছে তারা পারে। যেমন আমি এইগুলো কিনি না, আপনি বানান? আমি নিজে বানাই, এইগুলো আমি তৈরি করি। ইস, দেখে তো আমার পুরো বুক ধুক ধুক করতে শুরু করলো। এইগুলো সবই। এই ঝোপে ঝাড়ে তো প্রচুর সাপ আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মেয়ে সাপ নাচে না, সাপকে খেলা দেখানো হয়। সাপকে ন্যাজে ধরে দিলে সাপ ফোঁস করবে, রাগ আছে সবারই তো। এটা সাপ লাপায় ঝাপায়, এইগুলো মানুষের দেখতে ভাল লাগে। আর মানুষকে বোঝানো যায় যে কোন সাপে বিষ আছে কি না আছে। এবারে আমাদের সাপুরের লোক যতটা জানে,
পারবিষ জানে না। এটা সব সাপের বিষ নাই, মানুষকে যে কামড়ালে যে বিষ হবে হুম। তারও কোনো মানে নাই। মানে সাপ কামড়ালে আপনারা কি এই যে বিষ তোলার কথা বলে, হ্যাঁ, এইগুলো কি সম্ভব? মানে বিষ তুলতে পারে ওষুধ ছাড়া? না বিষ বলতে গেলে এখন আমাকে যে কামড়ায়, মানে এই যে ওঝারা ঝাড়ফুঁক না না করে, ওইগুলো আগেকার যুগে ছিল, এখন ওসব নাই। এখন কোনো মানুষকে যে সাপে কামড়ায় এখন হাসপাতাল। আর আপনাদের কি যখন আপনারা ছোটবেলায় যখন আর আমাকে যে কামড়ায় আমাদের কিছুটা জানা আছে, কায়দা কারণ আমাদের জানা আছে, সেইভাবে করে বিষটাকে আমরা আটকে রেখে দিই, সেই বিষটা আমাদের নষ্ট হয়ে যায়। এবার সেইখানটা আমরা কাটাকুটি করি, ঘা হয়, তার জন্য একটু আমাদের ট্রিটমেন্ট করতে হয়। ওটা কি জড়িবুটি আছে বা কোনো না, না। ওষুধ আছে? না না, আমাদের সব কায়দা আছে। আচ্ছা। যেখানে আমরা কাটাকাটি করবো, বিষটাকে টেনে নামাবো, এর ওখান থেকে ওইটা তো একটা পয়জন আছে, হুম। ঘা হবে একটা, তখন আমরা ডাক্তারখানায় গিয়ে ওইটাকে একটা টেট ব্যাগটা একটা ইনসুলিন নেওয়া হয়, তারপর ওষুধপালা নেওয়া হয়, যে এটা কমাবার জন্য, কিন্তু বিষের জন্য নয়, এটা ওরা কমাবার জন্য। আর এবার আমি এই বাচ্চা থেকে করেছি, লেখাপড়া করি নাই। আপনার আমার বাবা এই যে আপনাকে হাতে হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ। শিখিয়েছেন? এবার আমার ছেলে ছোট থেকে করে নাই, ছোট থেকে ওই ব্যবসা করেছে। এই রু তো হট করে পারেনি, এমনি তো সাপের গায়ে হাত দিতে পারে না, সেটাই বলছি। তাহলে খেলা দেখাবে কি করে? আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হচ্ছে ছকুরি মাল। ছকরি মাল। হ্যাঁ, আর আপনার দাদুর নাম? ক্ষুদিরাম মাল। ক্ষুদিরাম মাল। সবাই বাগপাড়ারই নাকি অন্য জায়গা থেকে না, না, এসেছিলেন? না, বাগবাড়া স্থানীয় বাড়ি। আমার বাবার জন্মস্থান হচ্ছে বাগবাড়া, আমাদেরও তাই। ঠিক আছে, ধন্যবাদ।